মিস্টার মুখার্জি, ও সময় হয়ে গেছে তাহলে। শুনুন শুনুন, আপনাকে কয়েকটা কাজ ইমিডিয়েটলি করতে হবে, বুঝতে পারলেন? আপনি এত আস্তে কথা বলছেন কেন? আপনিও আস্তে কথা বলুন, আর যেগুলো করতে বলবো সেগুলো তাড়াতাড়ি করার চেষ্টা করুন। আমাদের হাতে সময় বেশি নেই, প্রতিটা মুহূর্ত ভীষণ দামি মিস্টার মুখার্জি। কি হলো হঠাৎ? এই ফোনটা নিন, ফোনটা নিন আর থানায় ডায়াল করুন। মানে? আপনাকে যেটা বলছি সেটা করার চেষ্টা করুন মিস্টার মুখার্জি, আমাদের হাতে সময় নেই, যেটা বলছি সেটা করুন প্লিজ। আচ্ছা, আপনি কেন বুঝতে পারছেন না? আমি অনেক অনেক রিস্ক নিয়ে আপনার কাছে এসেছি, আপনি প্লিজ দেরি করবেন না প্লিজ। কিন্তু এইসব আপনি শুনুন শুনুন শুনুন, আপনাকে আমি বুঝিয়ে বলছি। আমরা হয়তো আজ রাতে কিংবা কাল খুব ভোরে এখান থেকে বেরিয়ে যাব। পুলিশকে আপনার মুক্তিপণের খবরটা ইচ্ছে করে দেওয়া হয়েছে যাতে ফোকাসটা ডাইভার্ট করা হয়। আর যাওয়ার আগে আমাদের একটাই মিশন মিস্টার মুখার্জি, আপনাকে শেষ করে যাওয়া। আমি তো তার জন্য তৈরি। মাই গড, আপনি শেষবার চেষ্টা করবেন না বাঁচার জন্য? আমি যদি থানায় ফোন করিও তাহলে ফোন করে বলবোটা কি? আমি কোথায় আছি সেটাও তো জানি না। বিপিনহাট, এই জায়গাটার নাম বিপিনহাট। হাইওয়েটা যেখানে শুরু হচ্ছে ঠিক তার ডান দিকে, বুঝতে পারলেন? বুঝলাম, কিন্তু যতক্ষণ আমি পুলিশকে জানাবো, পুলিশ এখানে আসবে, আমাকে উদ্ধার করবে, ততক্ষণ তো অনেক দেরি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি জানি আপনি কি মিন করতে চাইছেন। আমরা যদি আজ রাতে বেরোই তাহলে হয়তো আর কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যেতে হবে, আর ততক্ষণে পুলিশ এসে আপনাকে উদ্ধার করবে। এটা জাস্ট ইম্পসিবল। বাট মিস্টার মুখার্জি, কখনো কখনো অসম্ভব সম্ভব হয়। আমরা কি লাস্ট চেষ্টা করব না? একটা কথা বলুন তো, এতে আপনার কি লাভ? এসব প্রশ্ন করার সময় নয় মিস্টার মুখার্জি, আর এসব প্রশ্ন আমাকে করবেন না। আমি নিজেকে অনেকবার এই প্রশ্ন করার চেষ্টা করেছি, আমি কোনো সদুত্তর পাইনি। এটা আপনার কোনো চাল নয় তো? মিস্টার মুখার্জি, এটা যদি আমার চালও হয় তাতে কি? খুব জোর হলে আপনি মারা যাবেন। আপনি তো রেডি মৃত্যুর জন্য, তাই নয় কি? আমি আপনাকে কেন বোঝাতে পারছি না যে আমি অনেক বড় রিস্ক নিয়ে আপনার কাছে এসেছি, যে কোনো মুহূর্তে বাইরে আমার খোঁজ পড়ে যেতে পারে। এতে তো আপনার জীবনের সংশয় হতে। আমি জানি, আমি জানি আমার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে, কিন্তু আমার একটা সান্ত্বনা থাকবে মিস্টার মুখার্জি। মরার আগে আমি একটা ভালো কাজ করে গেলাম। হ্যাঁ, একটা মেয়েকে বৈধব্য থেকে আটকালাম, অসময়ে একটা সৎ মানুষকে বাঁচানোর চেষ্টা করলাম এই পৃথিবীটাকে আর একটু ভালো রাখার জন্য। কিন্তু আমি অন্য কারোর জীবনের বিনিময়ে নিজের জীবন বাঁচাতে চাই না। বোকামো করবেন না মিস্টার মুখার্জি, এখন এটা সময় নয়। আপনি নিজে যদি বেঁচে যান তাহলে তো তার সঙ্গে আমাকেও বাঁচানোর চেষ্টা করবেন, তাই নয় কি? ফোনটা করুন। দেখুন, ফোনটা যদি আপনি না করেন তাহলে ফোনটা আমি করতে বাধ্য হব, আর সেক্ষেত্রে আপনাকে আমি জানিয়ে রাখি, ফোনটা আমি করলে কাজটা অনেক স্লো হবে, আপনি করলে অনেক ফাস্ট হবে। প্লিজ প্লিজ। হ্যালো অফিসার। স্যার, নিন।
এগুলো আপনার জন্য। থ্যাঙ্কস, আমার এসবের দরকার হবে না। কিন্তু আমাদের দরকার আছে। একজন মৃত্যু পথযাত্রীকে শেষ খাওয়াটা খাওয়ানো কতটা সৌভাগ্যের সেটা বোধহয় আপনার জানা নেই, কিন্তু আমাদের জানা আছে। আমরা জানি, তাই নিয়মটাও মানি। আমি চলে যাচ্ছি বাহা, আর দেখা হলো না, সত্যি আর দেখা হলো না। আর কোনো উপায় নেই তোমার কাছে ফিরে যাওয়ার। ভালো থেকো বাহা, ভালো থেকো, আর আমার বাড়ির সকলকে দেখো তুমি। আমাদের হাতে বেশি সময় নেই অর্চিষ্মান, তোমরা যাও। এই! চিশমান, চিশমান, এটা আপনি কি করলেন? এত বড় বোকামো করলেন আপনি। আমাকে একটা বাঁচানোর সুযোগ দিলেন না। আমার অপমানের প্রতিশোধ আমি নিজেই নেব, কিন্তু তার আগে আমার এই বন্দুকের গুলি একটা শেষ করতে হবে, কারণ প্যাট প্যাট তার বিশ্বাসঘাতককে কখনো ক্ষমা করে না। আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। প্যাট, প্যাট, প্লিজ, দেখো, আই প্রমিস ইউ, তুমি এতদিন যা বলেছো আমি তাই তো করেছি। আমি বাকি জীবনও তাই করবো। প্যাট, লেট মি লিভ, প্যাট। আমাকে শুধু বাঁচতে দাও, আমাকে বাঁচতে দাও। প্যাট, আমাকে বাঁচতে দাও। দলের নেতৃস্থানীয় কাউকে খতম করার সময় দলের জুনিয়ররা সামনে থাকুক, সেটা আমি চাই না। তোমরা যাও, এই দুজনকে আমি একাই সামলে নেব। আর হ্যাঁ, তোমরা তৈরি থাকবে, কাজটা শেষ করে আমি এক্ষুনি আসছি। এদেরকেও বুঝতে দাও যে এদের মতো 2-10 জনকে শেষ করার জন্য আমি একাই যথেষ্ট। বাবা, এত প্রেম আগে বুঝিনি তো। লায়লা মজনু, একবার লায়লাকে মারবো বলেছে, মজনু এসে বুক দিয়ে আটকাচ্ছে। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।